আমাদের গরুকে আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই, যেমন খাওয়াই গমের ভুসি, গুঁড়া, খোল, পালিশ, লবণ, পানি। আর আপনার খড় খাওয়াই সকালবেলা, বিকেলবেলা খাওয়াই ঘাস। আমাদের এখানে মনে করেন যে গরু পাটি এখানে এসে নিয়ে যায়, ঢাকা থেকে আসে, চিটাগাং থেকে আসে, সিলেট থেকে আসে। আমাদের গরুর এগুলো প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য আমাদের গরুর উপরে এত চাহিদা। আমাদের গরু কোনোদিনও আমরা এই হাটে বাজারে তুলি না, পাটি এখানে এসেই গরু কিনে নিয়ে চলে যায়। আর বিশেষ করে আমরা গরু কোনো ইঞ্জেকশন কিংবা ফিড এগুলা ব্যবহার করি না, এই জন্য আমাদের গরুর উপর অনেক চাহিদা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কুরবানি ঈদকে সামনে রেখে আমি 170টি গরু লালন পালন করেছি। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে আমি এই গরুগুলো তৈরি করেছি। দীর্ঘ সময় ধরে আমি লালন পালন করেছি। আমার খামারের বেশ একটা সুনাম আছে এই দেশীয় খাবার খাইয়ে গরুগুলো লালন পালন করার জন্য। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কাস্টমার আসা শুরু করেছে। আমি ভালো একটা লাভ পাবো এবার আশা করতেছি। নাটোর জেলা সবসময় কিন্তু আসলে গবাদি পশু কুরবানির জন্য যে আমরা যে তৈরি করে থাকি সেটাতে কিন্তু আসলে আমরা সবসময় মানে চাহিদা চাই, আমরা অতিরিক্ত তৈরি করে থাকি। এবারে আমরা গবাদি পশু প্রস্তুত রেখেছি 4,78,252টি। তার পাশে আমাদের পাশাপাশি নাটোর জেলার যে চাহিদা সেটা হচ্ছে 2,52,042টি। মনে করছি আমরা এটা। তো আমরা অতিরিক্ত যে গবাদি পশুগুলো, যেহেতু নাটোর জেলাতে একেবারে আমার খামারিরা প্রাকৃতিকভাবে গবাদি পশু তৈরি করে থাকে, সেজন্য কিন্তু সারা বাংলাদেশে নাটোর জেলার কিন্তু গবাদি পশুর চাহিদা অনেক বেশি। তা আমরা খামারিদেরকে সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা দিয়ে থাকছি এবং খামারি পর্যায়ে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগুলি দিচ্ছি যেন আপনারা স্টেরয়েড মুক্ত এবং অ্যান্টিবায়োটিক মুক্ত আমরা প্রাকৃতিক উপায়ে আমরা গবাদি পশু করি। এবং আমাদের পাশাপাশি আপনাদেরও কিন্তু আমাদের একটু সাহায্য লাগবে, যেন আমাদের সারা বাংলাদেশের মানুষ জানতে পারে যে নাটোর জেলার খামারিরা একেবারে প্রাকৃতিকভাবে গবাদি পশু উৎপন্ন করে, যেগুলো আসলে আমাদের দেহের জন্য সেটা দেহের জন্য ভালো। তা আসুন সবাই মিলে আমরা খামারিদের পাশে থাকি এবং আমরা আশা করছি এবারে কুরবানিতে আসলে আমাদের খামারিরা লাভবান হবে ইনশাল্লাহ, এবং আমাদের গবাদি পশুগুলো অবিকৃত থাকবে না। সেজন্য আমরা সবাই মিলে কাজ করি। সবাইকে ধন্যবাদ।